এমএসএমই স্টার্টআপ সহ বিভিন্ন পলিসির মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের শিল্পমুখী করতে উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। রাজ্যের কোনো যুবক যুবতীদের যেন বেকারের তকমা না পেতে হয় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রাজ্য সরকার। বুধবার ৩৫তম শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী শিল্প বাণিজ্য মেলার সূচনা হয়। এদিন মেলা সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর সচিব কিরণ গীতে, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়িকা মীনা রানী সরকার এবং বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মেলার উদ্বোধনের পর ফিতে কেটে মেলায় আগত স্টলগুলোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবছরের শিল্প বাণিজ্য মেলায় রাজ্য স্তরে ৩৩৭টি স্টল এবং জাতীয় স্তরে ১১৪টি স্টল খোলা হয়েছে বলেই দপ্তর সূত্রে জানা গেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশের শিল্পক্ষেত্রের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বর্তমানে রাজ্যের শিল্পের জন্য অনুকূল পরিবেশও রয়েছে। বিনিয়োগকারীরাও রাজ্যের বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। সেই সাথে এদিন রাজ্যের জিএসডিপি বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পূর্বের তুলনায় রাজ্যের জিএসডিপি প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়াও এদিন প্রজাতন্ত্র দিবসে দেশের রাজপথে ত্রিপুরার ট্যাবলুর মাধ্যমে রাজ্যের জাতি জনজাতির মেলবন্ধন এবং ত্রিপুরার বাঁশ শিল্পের প্রদর্শনী নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরার ছেলেমেয়েদের পটেনশিয়ালের কোনো অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে পাশ করে বসে থাকে, কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম পেত না যে আমি কিভাবে কোথায় যাব। যে কারণে এখন ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার যেসব সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। এই ধরনের সুযোগ আগে কোনো অবস্থায় ছিল না। এখন এই ধরনের সুযোগ যেহেতু এসছে, ছেলে মেয়েরা এখন বুঝতে পারছে যে আমার আসলে কোন দিশায় যেতে হবে। এক একটা সাবজেক্ট ওয়াইজই হোক, টেকনিক্যালি পাস করুক, বিভিন্ন বিষয় নিয়ে পাস করুক, পাস করার পরে পড়াশোনার পরে বুঝতে পারতো না কি করবে। এখন কিন্তু সেই সুযোগটা এসছে। আজকে এখানে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এখানে ত্রিপুরার জিএসডিপি আগের থেকে বলা যায় ডাবল, কিন্তু ত্রিপুরার জিএসডিপি বেড়েছে। যদি আমি 2013-14 কথা বলি তো সেখানে 25.59,000 করোড় ছিল জিএসডিপি, আর আজকে 2023-24 আমাদের যে জিএসডিপি হয়েছে সেটা 82,000 করোড় হয়েছে। তো প্রায় কত গুণ বেড়েছে। এটা সম্ভব হয়েছে যেহেতু মানুষ কাজ করছে, মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছে, সেই কারণে সম্ভব হচ্ছে। আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম এখন নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের ত্রিপুরা এখন সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। এদিন উদ্বোধনের পর মেলায় আগত বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।